এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে, আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইবার আল্লাহ বলেন যদি কোনো বান্দা এবার এই কথা শুননা মনে করে যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তো আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি? ফালাইতো না, আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি। তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে টেনশন হলো পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাউঈদ ওয়ালাকিন আখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তি দেয়, বাদশার দান যেমন অনেক বড় বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয়। বাদশার দান যেমন বড় বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো, তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখিরাতে হিসাব নেবেন সব কে? অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখিরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকবো, আপনার হয়েই থাকবো। ওয়া ইয়াকা নাস্তাঈন,